রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে নির্বাচন নিয়ে বিশেষ বার্তা দিতে চায় জামায়াতে ইসলামী। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলকে নিজেদের শক্তির জানানো দিতে চায় তারা। আসন্ন নির্বাচন এবং সংস্কার বিচার সহ রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান মতবিরোধ ও বিতর্কের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে জামায়াতের এই জাতীয় সমাবেশ উপলক্ষে রাত থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে শুরু করে জামায়াতের নেতাকর্মীরা। এরই মধ্যে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় সোহরাওয়ার্দী উদ্যান। আশেপাশের রাস্তায়ও অবস্থান নিয়েছে জামায়াতের নেতাকর্মীরা। এদিকে জামাতের সমাবেশ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানামুখী আলোচনা ও কৌতূহল। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের এই সমাবেশে সভাপতিত্ব করবেন জামাত আমির ডক্টর শফিকুর রহমান। সংশ্লিষ্টরা জানান, মহাসমাবেশে দলের সর্বোচ্চ সাংগঠনিক শক্তি প্রদর্শনের পাশাপাশি সংস্কার বিচার এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের জোরালো দাবি উত্থাপন করা হবে। তার মধ্যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের বিষয়টি প্রধান দাবি হিসেবে উত্থাপিত হবে। এটা নিশ্চিত না হলে জামাত নির্বাচনে যাবে না এবং দেশে সুষ্ঠু কোনো নির্বাচন হবে না মর্মে ঘোষণা আসতে পারে। ইতোমধ্যে দলের দায়িত্বশীল সূত্রে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে। জামায়াত মনে করে, ফ্যাসিবাদের পতন হলেও গত ১১ মাসে দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরি হয়নি। জামায়াতের শীর্ষ থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মী সমর্থকরা মনে প্রাণে বিশ্বাস করেন এ কথা। গত ৪ জুলাই জামাত আমির ডক্টর শফিকুর রহমান রংপুরে এবং ৫ জুলাই কুমিল্লায় পৃথক সমাবেশে দেশে নির্বাচনের পরিবেশ নেই বলে দাবি করেন। লালমনিরহাটের একটি থানায় হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়া এবং কুমিল্লায় একটি আলোচিত ধর্ষণ ঘটনার প্রেক্ষিতে তিনি ওইসব এলাকা সফরে যান। এরপর থেকে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ডের বিষয়টি জোরালোভাবে সামনে আসে। এ ব্যাপারে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর AHM হামিদুর রহমান আজাদ বলেন, সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে নাজুক অবস্থা, তাতে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই। তিনি বলেন, আমাদের দাবি আগে নির্বাচনের কাঙ্ক্ষিত পরিবেশ, বিশেষ করে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। প্রায় একই সুরে কথা বলেন ঢাকা মহানগর দক্ষিণ জামাতের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেন, একটি দল এখনই যেভাবে মাঠে ময়দানে প্রভাব বিস্তার করে প্রশাসনকে ব্যবহারের চেষ্টা করছে, তাতে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে আমরা বেশ সন্দিহান। অতএব আসন্ন নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড তৈরির কোনো বিকল্প নেই। এটা নিশ্চিত না হলে জামাত নির্বাচনে যাবে না। সংশ্লিষ্টরা বলেন, ৫ আগস্টের গণ অভ্যুত্থানের পর রাজধানীতে এটাই তাদের বড় আকারের সমাবেশ। বিগত ১১ মাসে সারা দেশে জামাতের অনেক সভা সমাবেশ হয়েছে, তবে রাজধানীতে তেমন বড় কোনো সমাবেশ হয়নি। ফলে চলো চলো ঢাকা চলো স্লোগানে সারা দেশে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়েছে জামায়াত ইসলামী। দলের সব জেলা উপজেলা শাখাও এই প্রচার কাজে যুক্ত হয়েছে। গত ২৮ জুন সোহরাওয়ার্দী উদ্যানে চরমনাই পীরের সংগঠন ইসলামী আন্দোলনের মহাসমাবেশের পর জামায়াতে ইসলামীর এই জাতীয় সমাবেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ইসলামী আন্দোলনের সমাবেশে জামায়াতে ইসলামী, এনসিপি সহ সমমান ১০ সংগঠনের প্রথম সারির নেতারা অংশ নিলেও বিএনপির কোনো নেতাকে দেখা যায়নি। এ পর্যায়ে আজকের জাতীয় সমাবেশে নতুন মাত্রা যোগ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।